পুরুলিয়ার তৃতীয় ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের পুরুলিয়ার শেষ দিন, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। যারা পুরুলিয়া ভ্রমণ করেছেন তারা অনেকেই জানেন পুরুলিয়ার দুটো সার্কিটে ভ্রমণ করা যায়। একটা হলো অযোধ্যা সার্কিট আর একটা হলো গড় সার্কিট। তো অযোধ্যা সার্কিটটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি, যদি না দেখে থাকেন আগে সেটা দেখে নেবেন। আজকে আপনাদের পুরো গড় সার্কিট ভ্রমণটা দেখাবো। পুরুলিয়া শহর থেকে গড় পঞ্চকোটের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। আর আমরা যেহেতু বাঘমুন্ডি থেকে আসছি, তাই আমাদের আরও বেশ কিছুটা রাস্তা পাড়ি দিতে হয়েছিল। পুরুলিয়ার একটা দিক থেকে প্রায় অন্য একটা দিকে চলে আসা, তাই রাস্তাটা কিন্তু বেশ অনেকটাই। তাই যখন আপনারা গড় পঞ্চকোট ভ্রমণে বেরোবেন, অবশ্যই কিন্তু সকাল সকাল বেরোবেন। পুরুলিয়ার পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত এই গড় পঞ্চকোট ছিল শিখর রাজবংশের রাজধানী। এই শিখর রাজবংশের প্রায় 30 জন রাজা 800 বছর ধরে এখানে শাসনকার্য চালিয়েছেন। 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে শাসনকার্য চললেও তারপর এখান থেকে রাজধানী স্থানান্তরিত হয়, এবং রাজধানী স্থানান্তরিত হওয়ার পর এই জায়গাটি ভগ্নপ্রায় অবস্থায় রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে থাকে এবং কালের নিয়মে ধ্বংসস্তূপে পরিণত হয়। যদিও বর্গী আক্রমণের কোনো উল্লেখ এখানে নেই। এখানে গড় পঞ্চকোটের ইতিহাস সম্বন্ধে কিছু লেখা রয়েছে, যদি আপনারা পড়তে চান তাহলে ভিডিওটা পজ করে অবশ্যই পড়ে নেবেন। এই গড় পঞ্চকোট এলাকায় অনেকগুলি মন্দির থাকলেও সেগুলির সবকটি এখন প্রায় ধ্বংসস্তূপের পথে। এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য এই মন্দিরটা হলো রাস মন্দির, যেটি একটি পঞ্চরত্ন টেরাকোটার মন্দির। এইরকম অনেক মন্দির বিষ্ণুপুরে দেখা যায়। বিষ্ণুপুর সম্বন্ধেও আমার একটা ভিডিও করা রয়েছে, যদি সেটা না দেখে থাকেন অবশ্যই কিন্তু আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। এরকম আরেকটি পঞ্চরত্ন মন্দির আপনাদের প্রথমেই দেখালাম, যেটির 4টি চূড়া প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এছাড়াও এখানে আশেপাশের মন্দিরগুলির মধ্যে ছিল জোড়বাংলা মন্দির, কালী মাতা মন্দির। এই সমস্ত মন্দিরই এখন প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। উপযুক্ত রক্ষণাবেক্ষণ থাকলে হয়তো এই সমস্ত সুন্দর মন্দিরগুলি আরও ভালোভাবে সংরক্ষণ করা যেত। পিছনে বিশাল আকৃতি পঞ্চকোট পাহাড় এবং তার মাঝে এই সমস্ত সুন্দর সুন্দর মন্দিরগুলো। এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর আপনারা পরের গন্তব্যের দিকে রওনা দিন। এখানেও যেখানে গাড়ি পার্কিং করবেন ওখানে অনেক দোকানপত্র রয়েছে, তো চাইলে এখান থেকেও আপনারা আপনাদের পরিবারের জন্য জিনিসপত্র কিনতে পারেন। তবে এখানে জিনিসপত্রের দাম কিন্তু একটু বেশি হবে, কারণ সেই চড়িদা গ্রাম থেকেই মুখোশগুলো এখানে আনা হয়েছে, তাই এখানে ট্রান্সপোর্টেশন কস্টটা ওখানে অ্যাড হয়ে যাবে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল পাঞ্চেত বাঁধ। এই পাঞ্চেত বাঁধ ঝাড়খণ্ডের ধানবাদ জেলা এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত। দামোদর নদীর ওপর নির্মিত বাঁধগুলোর মধ্যে এই পাঞ্চেত বাঁধ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বাঁধ। দামোদর একটি বন্যাপ্রবণ নদী। এই নদীর বন্যা প্রবণতা হ্রাস করার জন্যই এর ওপর 4টি বাঁধ নির্মাণ করা হয়েছিল, যার মধ্যে সর্বশেষ বাঁধটি হল এই পাঞ্চেত বাঁধ, যেটি 1959 সালে উদ্বোধন করা হয়েছিল। এই জলাধারটি ঝাড়খণ্ডের ধানবাদ জেলা এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মধ্যে একটি সীমানা তৈরি করে। এই দিগন্ত বিস্তৃত জলাধারের ওপর দিয়ে গাড়ি চালানোর সময় একটা আলাদাই অনুভূতি আপনাদের তৈরি হবে। নেমে কিছুটা ফটোশ্যুট করে নিতেই পারেন, কারণ এত সুন্দর জলাধার খুব কমই দেখা যায়। তো এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য ছিল আমাদের বরন্তী লেক বা বরন্তী ড্যাম। পুরুলিয়ায় যদি আপনি একটু শান্ত নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটাতে চান তাহলে বরন্তী আসতেই পারেন। বরন্তীতে কিন্তু থাকার জন্য হোটেলও রয়েছে। যদিও আমরা বরন্তীতে স্টে করিনি, আমরা শুধু লেকটাই দেখতে গিয়েছিলাম, আর আমাদের হাতে সময় কম থাকায় সেটা দেখেই আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। এই লেকটাও খুব সুন্দর এবং বেশ কিছুটা সময় কাটানোর জন্য আদর্শ। তবে যদি আপনারা বরন্তীতে থাকেন অবশ্যই কিন্তু এই লেকের পাশে সূর্যাস্ত দেখবেন, যেটা এখানকার বিখ্যাত। আমাদের হাতে সময় কম থাকায় এবং আজকে আমাদের ফেরার ট্রেন থাকায় সেই সূর্যাস্ত আর দেখা হয়নি। বরন্তী লেককে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য ছিল আমাদের জয়চণ্ডী পাহাড়, যেটা দেখতেই প্রধানত এই গড় পঞ্চকোট সাইডে আসা। এই জয়চণ্ডী পাহাড় ছোটনাগপুর মালভূমির
সবচেয়ে নিম্ন ভাগে অবস্থিত, আর এই পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা প্রায় 509 ফুট। রাস্তার এক পাশে রয়েছে পাহাড়, আর আরেক পাশ দিয়ে ছুটে চলেছে রেলগাড়ি, যেটা একটা দারুণ অনুভূতির সৃষ্টি করছিল এইখানে। পাহাড়ের নিচের অংশে আপনাদের গাড়ি পার্কিং করতে হবে, তারপর সিঁড়ি দিয়ে বেশ কিছুটা ওপরে আপনারা উঠে যেতে পারেন। এর ওপরেই রয়েছে জয়চণ্ডী মাতা এবং বজরংবলীর মন্দির। প্রায় বেশ কিছুটা সিঁড়ি আপনাদের পেরোতে হবে, আর সিঁড়িগুলো কিন্তু এখানে বেশ ভালোই। এই জয়চণ্ডী পাহাড় কিন্তু বিখ্যাত সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে সিনেমার শুটিংয়ের জন্য। পাহাড়টির প্রাকৃতিক পরিবেশ কিন্তু সত্যিই ছিল অসাধারণ। এত গরমের মাঝখানেও এই গাছে ছায়ার ঘেরা পাহাড়ে উঠতে আমাদের কোনো অসুবিধাই হচ্ছিল না। কিছু দূর ওঠার পরেই ওয়াচ টাওয়ারটা আপনাদের চোখে পড়বে, যেটিও প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনেক জায়গাতেই বসার জায়গা করা রয়েছে, তো আপনারা রেস্ট নিয়ে নিয়ে অবশ্যই উঠবেন। ওই যে ওপরে দেখা যাচ্ছে মন্দির, ওইখানেই আমাদের উঠতে হবে। আপনারা যারা জয়চণ্ডী পাহাড় আসবেন অবশ্যই কিন্তু এই কটা সিঁড়ি ভেঙে ওপরটায় উঠবেন। এই প্রথমে যে মন্দিরটা পড়বে সেটা হলো বজরংবলীর মন্দির, আর এর পরেই রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির। একটু কষ্ট করে যদি এই সিঁড়িগুলো ভেঙে ওপরে উঠতে পারেন তাহলে দারুণ একটা ভিউ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। মন্দিরের ভিতরের অংশে ছবি তোলা নিষিদ্ধ হওয়ায় সেটা আপনাদের আর দেখাতে পারলাম না। এখান থেকে আপনারা জয়চণ্ডী মাতার বিগ্রহর ছবিও সংগ্রহ করতে পারেন, যেগুলো নিচের দোকানে পাওয়া যাচ্ছিল। এত গরমের মাঝখানেও পাহাড়ের ওপরটা এত সুন্দর লাগছিল যেখান থেকে নামতেই ইচ্ছা করছিল না, কিন্তু নামতে তো হবেই, আমাদের ট্রেন রয়েছে যে। তাই আরো কিছুটা সময় কাটিয়ে এবার আমরা নিচের দিকে রওনা দেব। এই পাহাড়ের খুব কাছেই রয়েছে আদ্রা রেলওয়ে স্টেশন, আর আদ্রা রেলওয়ে স্টেশন থেকেই ছিল আমাদের ফেরার ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস। ট্রেনটি নির্ধারিত সময়ে আদ্রা স্টেশনে পৌঁছে গেল, আর আমরা ট্রেনে করে রওনা দিলাম আমাদের বাড়ির পথে। আমার পুরুলিয়া ট্যুরের এটাই ছিল লাস্ট ভিডিও। তো প্রথম থেকে শেষ অবধি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে একটা জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর বাকি পার্টগুলো যদি না দেখে থাকেন তবে আগে কিন্তু সেগুলো দেখে নেবেন। প্রতিটা ভিডিও একটু ডিটেলসে এবং ইনফরমেশন দিয়ে বানানোর চেষ্টা করছি, তাই ভিডিওগুলো আসতে একটু সময় লাগছে। দয়া করে আপনারা একটু আমাদের সাথে কোঅপারেট করবেন আর পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে আসব। ততদিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সকলের সাথে শেয়ার করে দিন।